দুনিয়ায় নাই, হামদারা তুমি গায়ে তুমি গোসল করবা, সেই রূপ দুনিয়ায় নাই। ও নবী আমার শোনিকে বলে কথা শোনে, শোনার পরে গোসল বাদ দিয়া ঘরের মধ্যে বাড়ির মধ্যে দিয়ে আমাকে দেখছে বলে, ও বিবি আমার তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কাফের বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া লাগবে। যুদ্ধের ময়দানে নাকি আমার নবী নাই। ও নবী আমার এই কথা বলার পর আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী আমার আপনার উপর তো গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু নবী আমার স্বামী আমার কথা শুনে নাই, বলে তো সরকার জন্য করবো রে বিবি মানুষ, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি ইচ্ছা করলে জান্নাতে গেলে পারবো, তুমি ইচ্ছা করলে জান্নাতে যেতে পারো। কত মানুষ জান্নাতে দিল, কত মানুষ জান্নাতে আসার জন্য জীবন প্রক্রিয়া নেয়, আর কত মানুষ আছে জীবন দেওয়ার জন্য কথা এই মূল্য কোন মহান মনোবাদীদের তুমি করবেন না। হায়াত মধ্যে আল্লাহর কিতাব পড়তে তাদের চাই না, এটা মুসলমান ওরা নবীর উম্মতের নাম, ওরা আল্লাহর প্রিয় বান্দারা, ও আল্লাহর প্রিয় বান্দারা। আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, আল্লাহ তোমাকে ভালো বানায় না, আল্লাহ তোমাকে পাগল বানায় নাই, আল্লাহ তোমাকে কানা বানায় নাই, বোকা বানায় নাই, আল্লাহ তোমাকে লজ্জা বানায় নাই। তুমি তো বুঝবা না যার ভাইদের সমস্যা আছে সে হাতের বড় মগজে, যে পাগল সে বোঝেন, যে পাগল সে বোঝেন একজন ভালো ব্যক্তি বা যে বন্ধ ব্যক্তি বোঝে ভালো কি দাম। এত সুন্দর একটা জিন্দেগি পাইলাম, এত সুন্দর একটা বেটা পাইলাম, এত সুন্দর দুইখানা হাত পাইলাম, এত সুন্দর দুইখানা পা আল্লাহ তাআলা দান করলো, যত সুন্দর যত আল্লাহ দান করলো কথা লাগাইলা এই হায়াতটা কোনো কাজে লাগাইলাম, কাজে লাগাইলাম তাদেরকে ফিলিস্তিনের মুসলমান বলে আল্লাহর জন্য আল্লাহর পরের জন্য জীবন দেয়। ওই ইসরায়েল কাফের বেঈমানেরা এরা বলে, এ ফিলিস্তিনের মুসলমানেরা তোমরা আমাদের দাস হয়ে যাও, তোমরা আমাদের গোলাম হয়ে যাও, তোমরা আমাদের গোলাম হয়ে থাকো, আমরা মুক্ত করে দিব, আমরা যা বলি তোমরা তাই শুনবে, তাহলে তোমাদেরকে আর কিছু কথা বলবা। কিন্তু কেমন তাদের ঈমান, এত সন্তান তাদের সামনে থেকে সন্তান চলে যায়, মায়ের সামনে থেকে বাবার সামনে থেকে সন্তান গুলো চলে যায়। কত মানুষ ভাই হারায়া ফেলতেছে, কত মানুষ বোন হারায়া ফেলতেছে। এই যে আগে দেখলাম ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে পলিথিনের মধ্যে বেঁধে যাচ্ছে, আর দিন করে কতরা চলে বিশ্বাস করেন, এরপর শুধু বলে না জবান থেকে কালিমা যায় না, লোকের গান যায় না, আল্লাহর নাম যায় না, তাদের একটাই কথা, মরে তার সন্তান যান, বিবি যান, বাবা যান, মা যান, ভাই যান, বোন যান, এরপরে শুধু আমাদের দরকার আমাদের জান্নাতের আশার জন্য আমাদের প্রত্যেক নাই। এই জীবন জিয়াদুলের কথা নামাজ বন্ধ প্রোগ্রাম করতে চাই না, দিন না যদি জীবন তো করে কাপের বেঈমানেরা সংবাদ ছড়ানো গিয়েছে, উহুদের ময়দানে আল্লাহর নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নাই, যুদ্ধের ময়দান থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কথা শোনার পর নবীর এক সাহাবী কোলে পাগড়ি বাঁধা যায়, এই সাহাবী আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগে, হায় আল্লাহ
যেই নবীকে দেখার জন্য আমার চোখ হারিয়ে হয়ে গেছিলাম, আমি যেই নবীকে দেখার জন্য চোখ হারিয়ে গেছিলাম, আমার কাছে আমাদের ছিল যুদ্ধের ময়দান দেখে মদিনা। আয় আল্লাহ, আমি আর এই চক্ষু চাইনাতে চোখটি রান্নার লুকাবুলকে দেখতে পারবো না। এই চক্ষু আমি আর চাই না যেমন তেমন যেমন ভালোবাসাদের মধ্যে ছিল, এমন মহব্বত তাদের মধ্যে ছিল। আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধের পর নবীজির সৈন্যদের অনুভব হয়ে গেছে। উহুদের ময়দানে কিছুক্ষণ পর কিছু সাহাবী আপনার আমার নবীজি দয়ার নবী পায়ার নবী সম্পর্কগুলোর আয়না শুনে দেখতে গিয়া আস্তে আস্তে নিয়ে একটা পাহাড়ের উপরে বসে যায়। উহুদের ময়দানে যে পাহাড় আছে, ওই পাহাড়ের একটা পাথরের উপরে বসে গিয়ে পাথরটা কোন পাথরটা লিজিয়ে গেলেন। আচ্ছা কথা আছে তারা হাতি সাহেব আছে আল্লাহর কি কুদরত, আমার নবীকে যে পাথরের উপরে বসানো হয়েছিল এখন ওই পাথর দেখে নিষ্কম্পারে থাকে না এমন পরিণত চোখে রাখতে ভালো চোখটা শেষ হয়ে গিয়েছে। আমার নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, এ সাহাবায়ে কেরাম, যে সকল সাহাবীগুলো এই যুদ্ধের ময়দানে শহীদ, সাহাবায়ে কেরামের লাশগুলো খুঁজে বের করো। বিনা বছরে সাহাবায়ে কেরামদের লাশগুলো দাফন করা লাগবে। বিনা বছরে সাহাবায়ে কেরামদের লাশগুলো দাফন করা লাগবে। আমার নবীজির কথা বলার পর নবীর ভাইয়া সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলো খুঁজে খুঁজে বের করতে লাগলো। শত শত সাহাবী ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবীদের লাশের উপর খুঁজে খুঁজে বের করে সাহাবায়ে কেরামদের লাশগুলো বিনা গোসলে দাফন করলে, গোসল দিতে না দাফন করলে ইতিমধ্যে আপনারা বাবা বেগম অনেকক্ষণ থেকে একজন মহিলা গলায় আসছে আর নবী নবী বলে ডাকতে তার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলা ডাকতে ডাকতে আপনার আমার নবীদের সামনে হাজির। আপনার আমার নবীর সামনে এসে বলল, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে তাহলে আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। মহিলাকে ডেকে বলল, তোমার স্বামীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হলো হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমাদের পাশে মজুরি ছিল, পাশে মজুরির পরে আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। আমার স্বামীর উপরে যখন গোসল ফরজ হয়, আমার স্বামী সকালবেলা ফরজ গোসল করার জন্য পুকুরের কিনারায় গিয়েছে। মনে করলেন কেন আমার স্বামীর কাছে আমার দান এ হামদানা তার জন্য গোসল করবা, যার জন্য গোসল করবা সেই পবিত্র দুনিয়ায় হামদানা তুমি যার জন্য গোসল করবা সেই পবিত্র দুনিয়ায় সুতার পরে গোসল বাদ দিয়া ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে আমাকে দেখতে গিয়ে বলেন, ও বিবি আমার তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে তারপর বেঈমানি করতে ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধের ময়দানে লাগিয়ে আমার নবী ও নবী আমার এই কথা বলার পর আমি আমার
স্বামীকে বললাম, ও স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু নবী আমার স্বামী আমার কথা শুনে নাই, বলে গোসল তার জন্য করবো রে বিবি, আজ আমি গোসল করবো, এই দিকে ইসলাম পাওয়া যায় কিনা জানি আপনি তারা দিতে পারি না। আমার তারা বাড়ি নিয়ে আমার সাথে ময়দানে দাঁড়িয়ে পড়ছে। আমার সাথে বলেছে, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে দেখা হবে, আর যদি না বেঁচে থাকি আর কিয়ামতের ময়দানে দেখা হবে। আমার নবী যাকে ডেকে বলে রে, হে সাহাবায়ে কিরাম, হান্তালার লাশটা খুঁজে খুঁজে বের করো, হান্তালার লাশটাকে গোসল দেওয়া লাগবে, এরপরে হান্তালাকে গোসল দেওয়া লাগবে, হান্তালাকে দাফন করা লাগবে, হান্তালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলটা সম্পূর্ণ করে করে এরপরে তার গোসলের ব্যবস্থা করা লাগবে। আরে তাকে ওরে যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা যেরা দিদের কেমন লাগায় শোনে, কেমন নবীর মহব্বত, তাদের দিদের মধ্যে নবীর কেমন মহব্বত ছিল, তাদের দিদের মধ্যে কেমন নবীর ভালোবাসা ছিল। ইসলামটা পাওয়ার জন্য আল্লাহর জান্নাত তার জীবন পর্যন্ত বেদন করে দেয়, এরপর ইসলামকে দাও ওরে নবীর উম্মতের দান। আমার নবী জীবন যখন বললো সাহাবায়ে কিরাম, তোমরা হাজ্জালাল রাস্তা খুঁজে খুঁজে বের করো, সাহাবায়ে কিরাম হাজ্জালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা খুঁজে খুঁজে বের করলো। আশরাফ রাস্তা যখন খুঁজে খুঁজে বের করলো, বের করার পরে আমার নবীজি হাজ্জালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসম দিবে, আমার নবীজি হান্তালাকে যখন নিজে হাতে গোসল দিবে, আমার নবীজি হান্তালার মুখের উপর যখন চাদরটা উঠায়, আমার নবীজি তাকিয়ে দেখুন হান্তালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ভেবে কটকট কটকট করে জমিনের মধ্যে পানি পড়ে, দাড়ি মুবারক দিয়ে টকটক করে পানি পড়ে। আমার নবীজি বললেন, আমার কাছে মনে হয় হান্তালাকে কেন গোসল করায়া দিয়েছে। আমার মুবারক কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার গোসল দেয়া লাগবে না, ঠিক হান্তালা বিবির মায়া করে নাই, বাড়ির মায়া দুনিয়ার মায়া করে নাই, হান্তালার আজকে বাসর বদলি ছিল, এরপর হান্তালা ফরজ গোসল ফরজ করে নাই। আমার আল্লাহ থেকে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, ওই আল্লাহ তাআলা হান্তালার শহীদ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে চতুর্থ আসমানে হান্তালা গোসলের ব্যবস্থা করেছে, এবং ফেরেশতাদের মাধ্যমে হান্তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলটা সম্পূর্ণ করেছে। আল্লাহ আন্দার শহীদ ওহিদা সিদ্ধি সশয় চঙ্গে বন্ধে চলতে গেলে শহীদ হইলে না পারবো লাগতে নবী জয় জয় সাহাবাদে গোসল দিতে বড়র সঙ্গে পড়ে অনেক আওয়াজ নবীজি শুনিতে পারিনি, হান্তালার গোসল
से मेरे इस्तादर हाथ रे जन्नत पादीते मेरे इस्तादर हाथ रे जन्नत पादीते और उम्मत नदान साहबे किराम जन्नती जिंदगी से फिर गुरु भक्ति से साहबे किराम जन्नतेर जिंदगी से फिर गुरु কান্নাকাটি করছে শুধুমাত্র একটাই ভয় জাহান্নামের আগুনের ভয় যখন ফজর আযান হয় কত আল্লাহর বান্দা আরামের বিছানায় ঘুমাইতে পারে না কত আল্লাহর বান্দা আছে আরামের বিছানায় ঘুমিয়ে থাকে আর কিছু আল্লাহর বান্দা আছে আরামের ঘরটাকে হারাম করে তখন তাদের মধ্যে একটাই ভয় আমার আল্লাহ দুনিয়াতে একটু ঘুমিয়ে থাকবো আর তুমি আসার সুযোগ পাবো না যেহেতু দুনিয়ায় আসতে পারবো না তখন আমাকে কি করা লাগবে আল্লাহর লাগবে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর বিধান আমাকে নামাজ পড়া লাগবে আল্লাহর বিধান আমাকে রোজা রাখা লাগবে আল্লাহর বিধান আমাকে সুদ ছেড়ে দেওয়া লাগবে আল্লাহর বিধান আমাকে ঘুষ ছেড়ে দেওয়া লাগবে আল্লাহর বিধান আমাকে হারাম ছেড়ে দেওয়া লাগবে আসার পর থেকে শুরু করে নিতে তো পাইকারি বাবা আমার খবর জানাতো মিথ্যা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও সুদ ছেড়ে দাও কেন পারো না কেন পারো না নিজের মধ্যে কি মরণের ভয় নাই যখন মরণ আসবে আল্লাহ থেকে বাঁচার কোনো উপায় নাই তখন তোমাকে দিয়েছে ছেড়ে না মানতে লাগবে তোমার ধনীর জন্য 3 টুকরা সাদা কাপড়ের কাপড় গরিবের জন্য 3 টুকরা সাদা কাপড়ের কাপড় একটু মাথা লাগায় চিন্তা করেন যে ধনীর জন্য 3 টুকরা কাপড় হবে কোটিপতির জন্য 3 টুকরা সাদা কাপড় একদম গরিবের জন্য 3 টুকরা সাদা কাপড়ের কাপড় এটা তোমরা সফিয়া কিছু জানে না টাকা যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না বিবি যাবে না কিছু যাবে না যাওয়া যাবে না তাদের জন্য কি করলাম মাঝে আমার সাথে যাবে ওই তো কাল কবরের মধ্যে যে আল্লাহ আমার সাথে থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমল করে নেবে যে আল্লাহ মামলা করতে পারবো না যে আল্লাহ জান্নাত জান্নাত পাবো না যে আল্লাহর জন্য করলাম একটু দিনের দাম লাগাবেন একটু মানুষের সাথে মাথা লাগায় চিন্তা করে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দুনিয়ার মধ্যে দিল আল্লাহর দেওয়া সূর্য বন্ধন করে আল্লাহর দেওয়া জমিন বন্ধন করে আল্লাহর দেওয়া বাতাসগুলো বন্ধন করে যারা অসুস্থ হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় একটু অক্সিজেনের জন্য হাজার হাজার টাকা হসপিটালের বেড়ে দেয় হসপিটালের মধ্যে হাজার হাজার টাকা দেয় আর দিনে 60-70-80 বছর 100 বছর হায়াত পাই না হায়াত পাওয়ার পরে যে তোমার সিদ্ধ তুমি ব্যবহার করো আমরা কোনদিন তোমার কাছে 1 টাকা দিন চাই না এত রিজিক আল্লাহ তোমাকে খাওয়াইতেছে আল্লাহ তাআলা তোমার কাছে কোনো দিন চাই নাই এরপর হচ্ছে সেই আল্লাহর জন্য কি করে না সেই আল্লাহকে কতটুকু সাহায্য করে দেবে আল্লাহ এই জন্য এখনো পাই হাত থেকে বন্ধ যে সকল যুবকেরা নামাজ পড়ে যান সময় আছে মনে পড়বে মরণের পরে মনে পড়বে এর আগে মনে পড়বে না এই জন্য পাই হাত থেকে বন্ধ আস্তে থেকে নামাজ কাজা করবা না আস্তে থেকে মিথ্যা বলার চেষ্টা করবা না ধূমপান করবা না আজ থেকে হারাম খাওয়া না সুদ খাওয়া না ঘুষ খাওয়া না মিথ্যা বলবো না হারাম খাওয়া না নামাজ ছাড়বা না আল্লাহর বিধান অনুযায়ী চলবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চলবো আল্লাহর বান্দা আছে সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ